হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 3.2-এর আজকে 5-এর দাগ দিয়ে বন্ধুরা অঙ্কগুলি সমাধান করাবো। তো বন্ধুরা, এর আগের অঙ্কগুলি তোমরা যদি দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, ওখান থেকে আগের অঙ্কগুলি দেখে নিতে পারবে। তো 5-এর দাগের একে যেটা দেওয়া আছে, দেখো এক্সের মান 5 দেওয়া আছে। তো এক্সের মান 5 মানে এক্সের মান সব জায়গা দিয়ে 5 হবে। আমি ওয়াইয়ের মানটা যা ইচ্ছা পাবে, যে কোনো যা ইচ্ছা হবে ইনপুট করে দিতে পারি। তো দেখে নাও প্রত্যেকে তোমরা আমরা কিভাবে এটা করছি। দেখো 5-এর দাগের 1, এখানে দেখো x সমান 5 দেওয়া আছে, x সমান 5। তো x সমান যদি 5 হয় তাহলে দেখো x, এটা দেখো এটা আমি y করছি, তাহলে x এর মান 5 মানে x এর মান আমি 5 বার 5 বসিয়ে দেবো। এইটুকু পাঠ প্রত্যেকে বুঝতে পেরেছো। ওয়াই এর মান তুমি যা ইচ্ছা বসিয়ে দিতে পারো, তার কোনো ঠিক নেই। আমি একটা 0 বসাচ্ছি, একটা 5 বসাচ্ছি, আর একটা -5 বসাচ্ছি, মানে ওয়াই এর মান তুমি যা ইচ্ছা বসাতে পারো। এরপর দেখো আমি এইটা যখন আমি খাতাতে দেখো ইনপুট করছি, দেখে নাও ভালো করে তোমরা প্রত্যেকে। দেখো দেখতে পেয়েছো এটা কিভাবে করছি? এটা ওয়াই, ওয়াই ডট, এটা এক্স, এটা এক্স ডট। দেখো তার মানে এটা আমার দেখো কি হলো, 5,0, দেখো 5,5, দেখো 5,-5। এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে 5,0 মানে দেখো এখানটাই হয়ে যাবে। এরপরে দেখো 5,5, তাহলে এটা 5,5, 5 মানে এটা হয়ে গেল। এরপরে দেখো 5,-5 মানে নিচের দিকে চলে আসবে, এটা হয়ে গেল। তাহলে এটা একটা রেখা হয়ে গেল। এটা আমি পি কিউ করে দিচ্ছি। দেখো মানগুলো আমি জাস্ট ইনপুট করে দিচ্ছি। এটা 5,0, এটা দেখো 5,5, এটা দেখো 5,-5। কারো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে এখানে আমি দাগ নাম্বার দিয়ে দিচ্ছি, এটা 5-এর দাগের 1। শুনতে পেয়েছ? এরপরে দেখো 5-এর দাগের 2-এর আমি অঙ্ক করব। দেখো 5-এর দাগের 2-এতে দেখো দেওয়া আছে, দেখতে পাচ্ছ এটা y+2 = 0, y+2 = 0। দেখো তাহলে এটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে y সমান, এটা কি এই দিকে আসলে -2 হয়ে যায়, তো হিসাব মতন y এর মান কত 2 পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এটা আমরা করছি, এক্স ওয়াই। দেখো তাহলে ওয়াই এর মান তো সব 2, তাহলে মাইনাস সব নিচে সব -2 বসিয়ে দিচ্ছি। এটুকু বুঝতে পেরেছো তো? এরপর দেখো এক্স এর মান আমি তো যা ইচ্ছা বসাতে পারি। এটা আমি 0 বসাচ্ছি, এটা 2 বসাচ্ছি, আর এটা -2 বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমি যেটা পাবো, দেখো তাহলে 0, -2, এবার 2, -2, -2, -2। বুঝতে কি কারো অসুবিধা আছে? তাহলে এখানটা আমি করে দিচ্ছি, দেখো ভালো করে।
দেখো এটা ওয়াই, এটা ওয়াই ডট, এটা এক্স, এটা এক্স ডট। তাহলে দেখো শূন্য, এটা শূন্য কমা কি -2, তাহলে কোন দিকে আসবে বলো? নিচের দিকে আসবে। -2 মানে এইটা হয়ে গেল, তাই তো? এরপরে দেখো 2, -2, তাহলে 2 মানে এইটা, কমা -2 মানে এইটা হয়ে গেল। এরপরে দেখো -2, -2, তাহলে -2 মানে এই দিকে আসলো, কমা এটা হয়ে যাবে। তাহলে দেখো মানগুলো খুব কাছাকাছি হয়ে গেল। আমি তবুও লিখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে -2 -2 হয়ে গেল তো। তাহলে -2, -2, এটা কি হলো বলো? হ্যাঁ, 0.-2, এইটা হয়ে গেল দেখো 2, -2। তাহলে এটা আমি জাস্ট ইনপুট করে দিলাম, লাইনটা একটা সরল রেখায় টেনে দিলাম, হয়ে গেল। তাহলে এটা এ বি করে দিচ্ছি। এটা হচ্ছে 5-এর দাগের 2। বুঝতে পেরেছ? এরপরে দেখো আমাদের কি অঙ্ক আছে বন্ধুরা, বলো একটু। দেখো x সমান 3 - 4y। তো অঙ্কটা দেখো আমি করে নিচ্ছি। x সমান 3 - 4y। তো এখান থেকে বন্ধুরা দেখো আমার এখন খাতাটায় প্রয়োজন হবে। তো x এর মান আমি কত নেব, যার ফলে দেখো এখানে x আর এখানে আমি y করে রেখে দিচ্ছি। তো একটু তোমরা এটা বোঝার চেষ্টা করবে ভালো করে। দেখো আমি এখানটা x সমান 3 - 4y তো বলেছে। তো এখানে যদি দেখো আমি 3 নিই, x এর মান যদি আমি দেখো x সমান 3 - 4, y এর মান যদি 0 নিই, y এর মান কি 0 নিলাম, তাহলে কি x সমান দেখো 3 হবে, কারণ 4 শূন্যে কত 0। তাহলে x এর মান কত 3ই হবে তো, কারণ 3 থেকে 0 বাদ দিলে 3ই পড়ে থাকে। তাহলে y এর মানটা আমি কত নিয়েছি 0 নিয়েছি, সেই জন্য আমার এইটা হয়েছে। এটুকু পাঠ বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো এটুকু পাঠ বুঝতে পেরেছো তো? তাহলে আমি এখানটায় কি লিখবো দেখো, y এর মানটা যদি আমি 0 লিখি, তাহলে x এর মান কত হয়ে যাবে আমার 3 হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এরপরে দেখো সেম, দেখো x সমান 3 - 4y। তাহলে দেখো 3 - 4 গুণিতক, দেখো আমি যদি y এর মান -1 নিই, y এর মান -1 নিলে দেখে নাও ভালো করে কি হবে। তাহলে এটা দেখো 3 মাইনাস, এটা 1 নাও, শুধু 1 নাও। যদি 1 নাও, y এর মানটা যদি 1 নাও, কি না y এর মানটা যদি 1 নাও, তাহলে 4 1 4 তো, তাহলে 4 হয়ে গেল। তাহলে 3 থেকে তুমি 4 বাদ দাও, তাহলে কি -1 পড়ে থাকে। তাহলে x এর মানটা, তাহলে y এর মান আমি কত নিয়েছি 1 নিয়েছি, সেই জন্য x এর মান আমার কত হয়ে গেল -1 হয়ে গেল। তাহলে দেখো আমি করে দিচ্ছি, y এর মান আমি 1 নিয়েছি, x এর মান -1 হয়ে গেল। ঠিক, এবার দেখো y এর মানটা আমি কত নেবো, দেখো দেখে নাও, আর একটা পার্ট আমি করছি। x সমান 3 - 4y সমান দেখো 3 - 4 ইন্টু যদি 2 নিই y এর মান, তাহলে 3 মাইনাস 4 দুগুণে 8, 8 হয়ে যায় তো। তাহলে 8 হয়ে গেলে তাহলে কি -5 হবে তো, কারণ +3 এটা -8 মানে কি -5। তাহলে y এর মানটা আমি কত নিয়েছি 2 নিয়েছি, সেই জন্য x এর মানটা কত হয়ে গেছে -5। তাহলে y এর মান যদি আমি 2 নিই, x এর মান হয়ে যাবে -5।
দেখে নাও ভালো করে জিনিসটা তোমরা। দেখো 3,0 -1,1 -5,2। বুঝতে কি অসুবিধা আছে? তো বন্ধুরা দেখো ভালো করে, তাহলে এখানটা আমি জাস্ট ইনপুট করে দিলাম মানগুলো। এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ। দেখো 3,0 তাহলে 1 2 3 আর 0 মানে এখানটায় রয়ে গেল আমার। -1,1 তাহলে -1 মানে এই দিকে আর 1 মানে এই দিকে, এইটা হয়ে গেল। আর দেখো -5 প্রথমে -1 তারপর +1। আচ্ছা আচ্ছা, তাহলে উপরের দিকে যাবে, এটা ভুল হলো। তাহলে -1 আর 1 মানে এইটা হবে, ভুল করেছি আমি, এটা কেটে দিচ্ছি। এবারে দেখো -5 এরপর কত 2 আছে মানে এইটা হবে। তাহলে দেখে নাও, তাহলে মানগুলো আমি জাস্ট বসিয়ে দিচ্ছি। 3,0 হচ্ছে -1,1 আর দেখো ভালো করে -5,2। কারো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে এটা আমি করে দেবো এ আর এটাকে করে দেবো বি। বুঝতে পেরেছ? আচ্ছা, তো বন্ধুরা দেখো এরপর দেখো চারেরটা দেখে নাও ভালো করে কি দেয়া আছে। 3x - 7y = 21। দেখো লিখছি 3x - 7y = 21। -7y = 21 আর এটা দিকে গেলে কি -3x হয়ে যায়। দেখো যদি মাইনাস আমি কমন নিই তাহলে এটা 7y হয়ে গেল, 7y = 3x - 21, কারণ কি সবই চেঞ্জ হয়ে যায়। তো তোমাদের গ্রাফে এটা আমি করে দিচ্ছি, দেখো ভালো করে। এটা তোমাদের 5-এর দাগের 4। 3x - 7y = 21 -7y = 21 -3x। দেখো এটা যদি কমন নাও, যদি মাইনাস কমন নাও তাহলে +7y = -21 + 3x, তাহলে 7y = 3x - 21। দেখো অতএব y = 3x - 21/7। দেখো এখানে x করলাম, y দিলাম। তো দেখো আমি ফটাফট এই অঙ্কগুলো করব, তোমরা একটু মন দিয়ে দেখো। তাহলে y = 3x - 21/7 আমি পেলাম। তো এখান থেকে দেখো যদি y এর মান x এর মান যদি 0 বসাই, x এর মান যদি 0 বসাই, দেখো ভালো করে তোমরা একটা জিনিস, 3 × x এর জায়গায় আমি 0 বসাচ্ছি, -21/7
তাহলে দেখো এক্সের মান কত বসালাম, 0। তাহলে এক্সের মান 3 শূন্যই কত, 0, -21/7। তাহলে 7 3 21 হয়, তো সেই জন্য কত হয়ে যাবে, সমান -3 হয়ে যাবে। এক্সের মান 0 বসাতে দেবো তো -3 হচ্ছে, সেই জন্য দেখো আমি এক্সের মানটা আমি 0 বসালাম। ওয়াইয়ের মানটা কত পেলাম, -3। বুঝতে পেরেছো? এরপরে দেখো সেম ভাবে দেখো এই জায়গাটুকু জাস্ট আমি করব, এই জায়গাটুকু টুকবো। এরপর এখানটা দেখো y সমান 3x - 21/7। তাহলে দেখো 3x এর মান আমি কত বসাবো বলো, x এর মান তো ওখানে 0 বসালাম। x এর মান যদি আমি 7 বসাই, 7 - 21 সমান 7। তাহলে দেখো 7 3 21, 21 - 21/7। তাহলে 21 থেকে 21 বাদ দিলে কত হয়, উপরে 0 7, আর উপরে 0 যদি থাকে সেটার মান কত, 0 হয়ে যাবে। তাহলে এক্স এর মান আমি কত নিয়েছি, এক্স এর মান 7 নিতে ওয়াই এর মান কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। সেই জন্য এক্স এর মান আমি যদি 7 নিয়েছি যা, ওয়াই এর মানটা হয়ে গেছে আমার 0। এরপরে দেখো সেম ভাবে দেখো আরেকবার ওয়াই সমান 3x - 21/7। তাহলে দেখো 3 গুণিতক এক্স এর মান যদি আমি -7 নিই, এক্স এর মান -7 নিই, এখানে -21 তো আছেই, তাহলে /7। তাহলে 7 3 21, তাহলে এটা -21 আর এটা -21/7, তাহলে -42/7। তাহলে 7 6 42, সেই জন্য -6 হয়ে গেল। তাহলে এক্স এর মানে আমি কত নিলাম, -7 নিলাম, সেই জন্য ওয়াই এর মানটা হয়ে গেল -6। বুঝতে কি কিছু অসুবিধা আছে? তাহলে দেখো 0, -3 7, 0 -7, -6। অসুবিধা আছে কিছু? এবার আমি মানটা জাস্ট ইনপুট করব খাতাতে, দেখে নাও। y ডস x ড্যাশ, দেখো 0, এটা কি -3 করব, 1 2 3, তাহলে এটা হয়ে গেল। এরপর দেখো 7 0 মানে এটা হয়ে গেল। এরপর দেখো -7 এটা, -6 মানে দেখো এইটা হয়ে গেল। এটা দেখো -7, -6, এটা দেখো 0, -3, এটা কত বলো, 7, 0, 7, 0। তাহলে দেখো আমি এটা লাইনটা টেনে দিচ্ছি, এটা এ এটা বি করে দিচ্ছি, তাহলে হয়ে গেল। তো এটা হচ্ছে 5-এর দাগের 4-এর অঙ্ক। সহজ অঙ্কগুলো খুব। সঞ্জু কেমন লাগছে, মোটামুটি পাস করতে পারবে তো? ঠিক আছে, তাহলে এগুলো তোমরা মোটামুটি সব করতে পারবে। এরপর আমি 5-এর দাগের 5-এরটা করাচ্ছি, 5-এর দাগের 5-এরটা করিয়ে দিচ্ছি। পাঁচেরটাতে আছে 3x - 3 না 5x - 3y সমান 8। তাহলে হয়ে যাবে -3y সমান 8 - 5x। আমি যদি মাইনাসটাকে কমন নিই তাহলে 3y সমান -8 + 5x। তাহলে y সমান দেখো আমি দেখো 5xটাকে আগে নিয়ে চলে আসছি, 5x - 8 বাই এই 3টা এখানটায় নিয়ে চলে আসছি।
এরপর দেখো এক্স আর ওয়াই করলাম, মানগুলো দেখবো কত বেরোয়। দেখো ভালো করে তোমরা, ওয়াই সমান 5x মাইনাস 8/3 সমান, দেখে নাও ভালো করে এখানটায় কত কি মান আমি ইনপুট করব, ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। তোমরা মানগুলো পরপর বসিয়ে দেখবে। আমি যদি এখানটায় 1 বসাই, 5 ইন্টু এক্স এর মান যদি 1 বসাই -8 সমান 3, তাহলে দেখো 5 একে 5 -8/3, তাহলে এটা -3 হয়ে যায় তো পুরো বাদ দিলে, কারণ এটা 5 থেকে যদি তুমি 8 থেকে 5 বাদ দাও তাহলে -3 হয়ে যায় বাই 3। তাহলে দেখো 3 একে 3, তাহলে কি -1 হয়ে গেল। তাহলে এক্স এর মান কত নিলাম আমি 1, ওয়াই এর মান কত হয়ে গেল -1। জাস্ট এখানটা বসিয়ে দিচ্ছি, এক্স এর মান আমি 1 নিয়েছি, সেই জন্য ওয়াই এর মান -1 হয়ে গেল। এরপরে দেখো ভালো করে জিনিসটা তোমরা, ওয়াই সমান 5x মাইনাস 8/3, তাহলে দেখো বুঝতে পারছিস, আমি যদি এক্স এর মান 4 নিই, দেখো ভালো করে 5 এক্স এর মান কত নিচ্ছি 4 -8/3, তাহলে 5 4 কত হয় 20 -8/3, সেই জন্য বাদ দিলে 12/3, 3 4 12, সেই জন্য এটা গেল 4। তাহলে এক্স এর মান কত নিলাম 4 নিলাম, ওয়াই এর মান কত বেরোলো 4 বেরোলো। এক্স এর মান 4 নেওয়ার জন্য ওয়াই এর মানও 4 বেরিয়েছে। এরপরে দেখো ভালো করে আমি 5-এরটা করছি। দেখো এক্স এর মান আমি কত বসাবো, দেখো ভালো করে, ওয়াই সমান 5x মাইনাস 8/3, তাহলে 5 ইন্টু এক্স এর মান আমি বসাবো -2, -8 হয়ে গেল বাই 3, তাহলে -2 5 দুগুণে কত 10, তাহলে -10 -8/3, তাহলে হয়ে গেল -18/3, 3 6 18, সেই জন্য হয়ে গেল -6। তাহলে এক্স এর মান আমি কত নিলাম, এক্স এর মান নিলাম -2, ওয়াই এর মান হয়ে গেল -6। মানগুলো দেখো আমি বসিয়ে দিচ্ছি জাস্ট, 1, -1, 4, 4, -2, -6। তো মানগুলো ফটাফট আমি ইনপুট করব জাস্ট। এটা ওয়াই ডট, এটা এক্স ডট। দেখো প্রথমে 1 মানে এইটা, -1 মানে এইটা, তাই তো। এরপরে দেখো 4 মানে এইটা, আর উপরের দিকে 4 মানে এইটা। এরপর হচ্ছে -2 আর হচ্ছে -6, এটা হয়ে গেল। এটা এ, এটা বি। তো বন্ধুরা দেখো, তাহলে আমি মানগুলো ফটাফট ইনপুট করছি। এটা 1, -1, এরপর হচ্ছে 4, 4, হচ্ছে -2, -6। এটা হচ্ছে তোমাদের 5-এর দাগের 5। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেও। তো থ্যাংক ইউ বন্ধুরা।